কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আলাপ করলে উনি যদি আলাপ করতেন তাহলে কত মিনিট আলোচনা করতেন, তাতে রাষ্ট্রের কতটুকু তেল ফুটতেন? অতটুকু রাষ্ট্রের তেল নিতে পারছে না। কলজাত কার ভয়? কার ভয়? আর আমাদের গোটা বাংলাদেশ পেটের মধ্যে গিলিছে, তারপর আর ভয় নাই। কথা বলেন ঠিক না? এই কথা বলেন ঠিক কি না? কিছু কিছু নেতা দেখলাম ভয়ের খেলায় দাড়ি চাইসা পালাছে। কথা বলেন ঠিক? কি চাইসা পালাছে? আমি চিন্তা করে দেখলাম দাড়ি চাইসা যখন পালাছে, খালি গ্রেপ্তারের ভয়ে দাড়ি চাঁচিছে। আর যদি একবার ফাঁসির রাহ হয় তো কালনা তাইবা পর্যন্ত ছেড়ে দিবে। কথা বলেন ঠিক কি না? হাই রে মুসলমান, হাই রে মুসলমান, দেখছেন? এজন্য ভয় হবে কার? বলেন, ভয় কার করবেন? আমার আগে পূর্বের বক্তা একটু টাচ করেছেন ভাইয়ের আমার, বুখারী মুসলিম শরীফের হাদিস একটু টাচ করেছেন। তিনজন ব্যক্তি পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছিলেন, ঝড় বৃষ্টি পেয়ে বসলো, তারা গর্তের মধ্যে ঢুকেছে নিরাপত্তার জন্য। ভাইয়ের আমার গর্ত, একটা পাথর এসে চাপা পড়ে গেল। ভাইয়ের আমার দুইজনে আল্লাহর কাছে দোয়া করেছেন, তাতে পাথর গোয়ার থেকে একটু সরে গেল, কিন্তু মানুষ বের হওয়ার এখনো পথ তৈরি হয় নাই। তিনজনের মধ্যে দুইজন দোয়া করেছে আর একজন বাকি। ভাইয়ের আমার তৃতীয় ব্যক্তি দোয়া করছেন আল্লাহর দরবারে, বলছেন রব্বুল আলামিন, আমার এক চাচাতো বোন ছিল, যে বোন খুব সুন্দরী, আমি তাকে বারবার ও প্রস্তাব দিই, বোন রাজি হয় না। শেষ পর্যন্ত অনেকগুলি টাকা অঙ্কের কথা বলল। আমি বহু কষ্ট করে টাকা সংগ্রহ করে বোনের হাতে দিয়ে দিলাম। বোন কুপ্রস্তাবে রাজি হয়ে গেল। আমি নির্জন এলাকায় ডেকে নিয়ে গেলাম। এরপরে পাহাড়ি এলাকায় আমি যখন কাপড় চোপড় খুলে হেঁটু গেড়ে জমিনে বসে গেছি, আমার বোন ঠায় দাঁড়িয়ে থেকে বলছি, তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা যখন আমার বোন তোমার নাম নিয়ে তোমার ভয়ের কথা বলেছে, সঙ্গে সঙ্গে আমার শরীরে যেন প্রকম্প শুরু হয়ে গেল, কাঁপ যেন সৃষ্টি হয়ে গেল। আমার পায়ের নিচ থেকে থেকে যেন মাটি সরে যাচ্ছে। আমি লজ্জা পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আমি কাপড় পরে বোনের কাছে গিয়ে ক্ষমা নিলাম, বললাম, বোন, আমারে তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আর যে টাকাগুলি দিয়েছি সব আমি সদকা করে দিলাম, আমি তোমাকে দিয়ে দিলাম। ভাইয়ের আমার, লোকটি দোয়া শেষে বলছে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, গর্তের মুখে যে পাথর পড়েছে, আল্লাহ তুমি দয়া করে ওই পাথর সরিয়ে দাও। আল্লাহ তুমি বলেন, এই তৃতীয় ব্যক্তির প্রার্থনা যখন শেষ হয়ে গেল, তখন দেখা গেল গর্তের মুখ থেকে সম্পূর্ণ পাথর সরে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে শুধুমাত্র প্রেসিডেন্ট যারা রাষ্ট্র চালায় তাদের কলজাতে আল্লাহর ভয় থাকলে হবে না।